হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো আজকে তোমাদেরকে এই কিউট পাউন্সগুলো বানানোর টিউটোরিয়াল ভিডিও দিলাম। তো তোমরা অবশ্যই দেখে জানাবে কেমন হয়েছে। আর একদম যারা নতুন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর ইয়ারফোনের প্যাকেট সহ ইয়ারফোনগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারো, আলাদা করে রাখবে, খুঁজতেও সুবিধা হবে, পকেটেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বানানোর জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করব এমনি। আর স্লিপ নট এই দেখো দেখো এইভাবে নিলে, এভাবে নিয়ে এই যে এটাকে দেখো এইভাবে টানলে হয়ে গেল, একটা স্লিপ নট হয়ে গেল। করে নিয়েছি। এবার দেখো এই যে কাটা, এই কাটার সঙ্গে আমি একটা সুতো মানে একটা লুপ টেনেছি। তো এটাকে টেনে ভেতরে নিয়ে আসবো। এই দেখো এটা একটা চেন হয়ে গেল। তো এইভাবে চেন করতে হবে 3 4। আমি এখানে মোট 4টে চেন করব। 4টে চেন আমার হয়ে গেছে। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে প্রথম যে চেনটা করেছি আমি সেখানে এলাম, এসে কি করব, এইভাবে স্লিপ স্টিচ করে দেব। আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে স্লিপ স্টিচটা আমি কি করে করছি। ঠিক আছে, হয়ে গেল স্লিপ স্টিচ। এবারে দেখো এখানে চেন করতে হবে, যেভাবে চেন করলাম সেই একইভাবে চেন করতে হবে। চেন করার জন্য প্রথমে আমি একটি চেন করলাম, আরও একটি চেন করলাম, আরও একটি করলাম, মানে মোট 3টে চেন এখানে আমার হয়েছে। এবার এই দেখো এই যে ভেতরে একটা গ্যাপ তৈরি হয়েছে না, এই যে চেন 4টে চেন করেছি, চেনের ভিতরে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপে কাজ করব। ঠিক আছে, কোনো চেনে কিন্তু কাজ করব না, এই ভেতরের গ্যাপটাতে কাজ করব। তো গ্যাপটাতে কাজ করার জন্য প্রথমে ডাবল ক্রোশেট করলাম একটা। হ্যাঁ, ডাবল ক্রোশেট কীভাবে করবে সেটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো কাটার সঙ্গে আমি প্রথমে একটা লুপ নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো কাটার সঙ্গে নিয়ে এই যে যে সার্কেলটা হয়েছে সেই সার্কেলের ভেতরে কিন্তু আমি দিয়েছি কাটাটাকে, দিয়ে আরও একটা লুপ টেনে নিয়ে আসবো। এবার দেখো আমার কাটায় মোট 3টে লুপ আছে, আরও একটা লুপ টানবো, দুটো বের করে দিব। এবার দুটো থাকলো, আরও একটা লুপ টানবো, আবার দুটো বের করে দেব। এটাই হলো ডাবল ক্রোশেট। তো এইভাবে মোট 11টি ডাবল ক্রোশেট আমি এই ম্যাজিক সার্কেলের ভিতরে করব। কোনো চেনের ভিতরে কিন্তু করব না, এই ম্যাজিক সার্কেলের ভিতরে করব মোট 11টা ডাবল ক্রোশেট। এবারে দেখো ম্যাজিক সার্কেলের ভিতরে 11টা ডাবল ক্রোশেট করেছি, আর 3টে চেন ছিল, তাহলে 3টে চেন হলো, তবে আমার এখানে কি হলো 12টা ডাবল ক্রোশেট। এবার দেখো এভাবে স্লিপ নট করে নিলাম, যে 3টে চেন করেছিলাম তার মাথায় এসে একটা স্লিপ নট করে নিয়েছি। ভালো করে লক্ষ্য করো, আমি যেই ঘরে স্লিপ স্টিচ করেছি সেই ঘরটা বাদ দিব এবং তার পরের ঘরটা বাদ দিয়ে। ঠিক আছে, যেই ঘরে স্লিপ স্টিচ করেছি এই ঘরটা বাদ, তার পরের ঘরটা বাদ, তাহলে দুটো ঘর বাদ হলো। এবার 3 নম্বর ঘরে আসবো। 3 নম্বর ঘরে এসে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। ঠিক আছে, তো ট্রিপল ক্রোশেটটা কীভাবে হয় দেখো, প্রথমে আমরা ডাবল ক্রোশেট হলে এক পাশ সুতো নিই, আর এখানে 2 পাশ সুতো নেব। দেখো তাহলে আমার এই কাটায় 3টে লুপ আছে। এই 3টে লুপকে আমি সেই একই ঘরে, মানে যে ঘরে এইমাত্র ট্রিপল ক্রোশেট করেছি 3 নম্বর ঘরে, সেই ঘরেই কিন্তু আবার একটা ট্রিপল ক্রোশেট করব। সেই জন্য দেখো সেই ঘরে আমি কাটাটাকে দিলাম, দিয়ে আরও একটা লুপ টানবো। এখানে আমার দেখো এরপর দেখো 4টে লুপ আছে, আরও একটা লুপ আমি কাটার সঙ্গে টানবো, টেনে দুটোকে ছাড়বো, আবার আরও একটা টানবো, টেনে দুটোকে ছাড়বো, আবার একটা টানবো, দুটোকে ছাড়বো, 3বার ছাড়বো। তো এটাই হলো ট্রিপল ক্রোশেট। আরও একটা করে দেখাচ্ছি। এই দেখো 2বার সুতো নিলাম, এবার এই ঘরের ভেতরে দিয়ে আরও একটা লুপ টানবো, 4টে হলো, আরও একটা লুপ নিলাম, 5টে হলো, দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো, আবার দুটো ছাড়বো। তো এই একই ঘরে আমি 3বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তো এইভাবে এই একই ঘরে মোট 8বার ট্রিপল ক্রোশেট করব। ঠিক আছে,
4 বার হলো। পাঁচ, তো দেখো একই ঘরে আমি 8টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। মোট 2, 4, 6, 8। এবার 8টা ট্রিপল ক্রোশেট হওয়ার পর এর পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব। এবার এই একই ঘরে আমি একটা ট্রিপল ক্রোশেটে করব। একটা দেখো ডাবল ক্রোশেট করেছি, আরও একটা করেছি। 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে একই ঘরে এসে আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেট করে নিলাম। ঠিক আছে, এবার একটা চেন করব। তো দেখো এটা কিন্তু আমাদের যে লাভটা তৈরি করব, লাভ শেপটা, এই যে শেপটা যে তৈরি করব, এটার অর্ধেকটা কিন্তু হয়ে গেছে। এবার বাকি অর্ধেকটা তৈরি করে নিতে হবে। এবার বাকি অর্ধেকটা করে নেব। করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, মানে তারপরের ঘরে। দেখো এর পরের ঘরে আমি এসে একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করেছি। এবার এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এবার এর পরের ঘরে আমি আবার একই ঘরে 8টি ট্রিপল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5টা। চলো এইভাবে 8টা ট্রিপল ক্রোশেট আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখো 8টি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এবার আমার কাছে 2টি চেন বাকি আছে। তো 2টি চেন বাকি আছে। প্রথম চেন, এই যে প্রথম চেন আমি কোনো কিছু করব না। প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে এসে আমি একটা স্লিপ স্টিচ করব। ঠিক আছে, তো এটা লাভ হয়ে গেল। এবার একটা চেন করব। চেন করে এই সুতোটাকে কেটে নেব। ঠিক আছে, এটাকে দেখো এভাবে লাভটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুতোটাকে একটু পেছন দিক দিয়ে টেনে আনবো। সুতোটাকে লুকাতে হবে এক কথায়। ঠিক আছে, চলো লুকিয়ে ফেলি ঝটপট করে। এবার এই দুটো সুতোকে একসঙ্গে গিট করে দেবো। চলো, হয়ে গেছে। এবার এই সাদা এই যে বেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তৈরি করতে হবে। এগুলো তৈরি করার জন্য আমি সাদা সুতো নিয়ে নিয়েছি। সেম একইভাবে একটা স্লিপ নট করে নিতে হবে। দেখো এভাবে স্লিপ নট করে নেব একটা। এবারে দেখো এই যে আমি যে লাভটা করেছি, এইটাতে 4 নম্বর যে ট্রিপল ক্রোশেট করেছি সেখানে আসতে হবে। দেখো 1, 2, 3, 4টে। 4 নম্বর ট্রিপল ক্রোশেটের উপরে এসে আমি এখানে এই সাদা সুতোটা জয়েন করব।
দেখো, তো এইভাবে প্রথমে একটা স্লিপ নট করে নেব, নট করে নিয়ে 3টে চেন করব। 1 2 3, 3টে চেন হলো। এবার এই একই ঘরে, যে ঘরে চেন করেছি সেই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। হলো, এবার দুটো চেন করব 1 2, আবার এই একই ঘরে আমি আরও দুটো ডাবল ক্রোশেট করব। 1 2, ঠিক আছে। তো দেখো এখানে মোট 4টে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। একই ঘরে আমি মোট 4বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার তার পরের ঘরে চলে আসবো। এই পরের ঘরে আসার জন্য একটা লুপ নিয়েছি, নিয়ে দেখো এই ঘরে আমি কাঁটাটাকে দিলাম, দিয়ে আরও একটা লুপ টানবো, টেনে আর একটা লুপ টানলাম, মানে 3টে লুপ আমার কাছে আছে, আরও একটা টানলাম, টেনে একসঙ্গে সবগুলো বের করে দিলাম। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এরপরে ঘরে আমি করব একটা সিঙ্গেল ক্রোশেট, সেজন্য কাটা একটা লুপ আছে এখানে, আর কোনো লুপ কিন্তু নিব না। এই যে কাটাটাকে এই ঘরে দিলাম, দিয়ে একটা লুপ টানবো, দুটো লুপ হলো, এখান থেকে আরও একটা লুপ টানবো, 3টে হলো, একদম টেনে বের করে দিব, একটা সিঙ্গেল ক্রোশেট হলো। দেখো এখানে 4টে ডাবল ক্রোশেট করার পর এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার আরও একটা হাফ ডাবল ক্রোশেট করব, তার জন্য একটা লুপ নিলাম, এই ঘরে দিয়ে আরও একটা লুপ টানবো, 3টে হলো, আরও একটা লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। দেখো ডাবল ক্রোশেট কেমন করতে হয় আগেই দেখিয়েছি। ডাবল ক্রোশেট হলো। এবার তারপরে ঘরে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, সেই জন্য দেখো 3টে লুপ নিয়েছি। এবার এই কাটার ভিতরে দিলাম, দিয়ে দুটো বের করব, আবার দুটো বের করব, আবার দুটো বের করব, ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবার তার পরের ঘরে চলে আসব, এই পরের ঘরে এসে আবার একটা ট্রিপল ক্রোশেট করব। এখানে কিন্তু আর একটা কোণ তৈরি করব। এবার এই একই ঘরে আরও একটা ট্রিপল ক্রোশেট আমি করব। দুটো ট্রিপল ক্রোশেট একই ঘরে করে নিয়েছি। এবার দুটো চেন 1 2, দুটো চেন করে আবার দেখো দুটো ট্রিপল ক্রোশেট করব। এই একই ঘরে মোট 4টে ট্রিপল ক্রোশেট হবে, ঠিক আছে। প্রথমে দুটো ট্রিপল ক্রোশেট করলাম, দুটো চেন করে আবার দুটো ট্রিপল ক্রোশেট। এই দেখো একই ঘরে 4টে ট্রিপল ক্রোশেট হয়েছে। তাহলে আমাদের এখানে দুটো কোণ তৈরি হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করো, আমাদের দুটি কোণ কিন্তু হয়ে গেছে। এবারে তারপরের যে ঘরটা আছে সেই ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম। এর পরের ঘরে দেখো, তারপরের ঘরে এসে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার দেখো এই যে চেন করেছিলাম, মানে এটা কিন্তু অর্ধেকটা চলে এসেছি আমরা, লাভ শেপের অর্ধেকে, তো চেন আছে সেই ঘরে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার তারপরের ঘরে এসে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। তো দেখো একটা ডাবল ক্রোশেট করেছি, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আবার কোণ তৈরি করার সময় চলে এসেছে, সেজন্য আমি আবার 3টে ট্রিপল ক্রোশেট করব তারপরের ঘরে এসে। একবার হলো, দুবার, তো দুটো ট্রিপল ক্রোশেট করেছি। এবার দুটো চেন করব 1 2, এখন আবার একটা ট্রিপল ক্রোশেট করব। এবার এই ঘরে আরও একবার ট্রিপল ক্রোশেট করব। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোণগুলোতে 4টে করে ট্রিপল ক্রোশেট করা আছে, তাই তো। তো এবারে এই কোণটাও সম্পূর্ণ হয়ে গেল। এরপরে তারপরের ঘরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার আবার চলে এসেছি, একটা কোণ তৈরি করার সময় চলে এসেছে। তো
এখানে প্রথমে কি করব, আমি এই তারপরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, আরও একটা ডাবল ক্রোশেট করব, একই ঘরে দুটো চেন করব, আবার এই একই ঘরে আরও দুটো ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরে দেখবে দুটো ঘরে পরপর ডাবল ক্রোশেট করব, মানে এটাকে বলে এরপরে আমি ইনক্রিজ করব, মানে হচ্ছে কমাবো ঘর, তো সেই জন্য ডাবল ক্রোশেট করব। কিভাবে দেখো, তো প্রথমে আমি দুটো সুতো নিয়ে নিলাম, মানে এই দেখো 3টে সুতো হয়ে গেল। এরপর দেখো ঘর আমি এখানে দুটো ঘর কমাবো, মানে একটা ঘর কমাবো, সেই জন্য প্রথমে আমি দেখো একটা লুপ নিয়ে নিয়েছি, আমার কাটার সঙ্গে দুটো লুপ। এবার এই ঘরে মানে পরের ঘরে দিলাম, আরও একটা লুপ টানলাম। এবার দেখো দুটো ছাড়বো, ছাড়ার পরে দুটো থাকলো। আবার এই দুটো কিন্তু ছাড়বো না, এই দুটো সঙ্গে থাকবে কাটার সঙ্গে, তার পরের ঘরে আসবো, এসে আবার একটি লুপ নেব। দেখো 4টে হলো, দুটো ছেড়ে দিলাম, এবার আবার দুটো ছাড়বো, এই দুটো একবারে ছেড়ে দেবো, হলো। এবার এই যে মিডিল আছে, মিডিল পয়েন্টে এসে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, মিডিলে একদম মিডিলে যেখানে মিডিল পয়েন্ট সেখানে এসে একটা ট্রিপল ক্রোশেট করব, ঠিক আছে। এবার তার পরের ঘরে আবার একটা ঘর কমাবো, সেজন্য দেখো এই যে ডাবল ক্রোশেট করছি, দুটো ছাড়লাম, ঠিক আছে। এবার একদম শেষের ঘরে এসে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব, হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে প্রথমে যে চেন করেছিলাম 3টে চেন, সেই চেনের 3 নম্বর চেনে এসে আমি এখানে একটা স্লিপ স্টিচ করব, করার পরে এই দেখো স্লিপ স্টিচ করলাম। এবারে দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো এবারে দেখো এই যে আমি যে গ্যাপটা আছে, মানে যে দুটো চেনের যে গ্যাপ ছিল সেখানে চলে আসব, এসে একটা স্লিপ নট করব, করার পরে আমি চেন করব 1 2 3, 3টে চেন হয়ে গেল। এবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট হলো। এবার দুটো চেন করব 1 2, দুটো চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটি ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। তো এই কোণটাতে চলে এসে তাহলে কি হলো, এই যে স্পেসটা ছিল মানে দুটো চেনের যে গ্যাপ ছিল সেখানে এসে আমি 4টে ডাবল ক্রোশেট আবার করেছি। এবার এরপর থেকে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট আমি করে যাব। মাঝখানে দেখো আর একটা কোণ পর্যন্ত যেতে যতগুলো ঘর আমার আছে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশেট করব। এবার আবার এই কোণে চলে এলাম, এই কোণে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব প্রথমে, এবার আরও একটা ডাবল ক্রোশেট করব, এবার দুটো চেন করব, আবার এই একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। তো দেখো যে স্পেস ছিল সেখানে কি করেছি 4টে ডাবল ক্রোশেট করে দিয়েছি। এরপর থেকে আবার কি করব, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে যাব।
আবার এই কোণ, যে কোণে চলে এসেছি, এই কোণে এসে আবার একই ঘরে 4 বার ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে 2 বার করব, করে কি করব, দুটো চেন করব, দুটো চেন করলাম। এবার আবার এই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখো আবার এই লাস্ট কোণ, এটা লাস্ট কোণে চলে এলাম। প্রথমে একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট করব, দুটো চেন, আবার একটা মোট দুটো ডাবল ক্রোশেট। এরপর আবার প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। হয়ে গেছে পুরোটা, দেখো। এবার এই যে কোণ, মানে যেখানে 3টে চেন করেছিলাম, সেই চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিতে হবে। 3টে চেনে যে লাস্ট চেন, সেই চেনে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দিতে হবে, ঠিক আছে? চলো, জুড়ে দিয়েছি। এখানে একটা চেন করে নেব, চেন করে সুতোটাকে কেটে দেব। সুতোটাকে কেটে নিয়েছি, টেনে বের করে দিলাম। এবারে দেখো কি সুন্দর একটা জ্ঞান স্কোয়ার হয়েছে। তো লাভ জ্ঞান স্কোয়ার এরকমই দুটো তৈরি করে নিতে হবে, একটা হয়েছে, আরও একটা তৈরি করে নিতে হবে। চলো, দুটো লাভ স্কোয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে জয়েন করার পালা। তো জয়েন করার জন্য দেখো এই যে এইভাবে স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি। এবার দেখো এই যে কোণ থেকে এই লাভ শেপটা আমাদের উপরের দিকে থাকবে, যেমনভাবে এটা রয়েছে, ঠিক আছে? তো এটা উপরের দিকে থাকবে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই সাইড থেকে দেখো এটা উপরের দিকে থাকবে, তাহলে এই কোণ থেকে যদি আমরা শুরু করি, এই কোণে এসে শেষ করব। তো এই কোণ থেকে শুরু করার জন্য দেখো এই যে দুটো চেনের যে স্পেসটা ছিল, যে গ্যাপটা ছিল, সেখানে এসে শুরু করছি। তো প্রথমে দেখো এইভাবে এই নটটাকে আমি টেনে ভিতরে নিলাম, নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করা হয়ে গেছে। তো এবারে এই ঘরে, এই যে ঘরে এখনই মানে স্লিপ স্টিচ করলাম, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর দেখো এই পাশ থেকে একটা ঘর নিব, আর এই পাশ থেকে একটা ঘর নেব। এইভাবে দুটো জ্ঞান স্কোয়ারের দুটো ঘর কিন্তু আমরা নিয়ে একসঙ্গে কাজ করব। দুটোকে একসঙ্গে নিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই সুতোটাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, যেন এটা লুকানো যায়, ঠিক আছে? চলো, এইভাবে করতে হবে যত সময় না এই লাস্ট কোণটা পাচ্ছি, তত সময় এইভাবেই কাজ করে যেতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেট।
এবার দেখো এই কোণে আবার চলে এলাম। তো এখানে এসে একই ঘরে কি করব, পরপর 4টে সিঙ্গেল ক্রোশেট করব। দুটো হলো, 3টে, 4টে, ঠিক আছে। তো 4টে সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে আবার সেম এখান থেকে এই অবধি কী করব, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এপাশ থেকে একটা ধরবো, এপাশ থেকে একটা ধরবো, এপাশ থেকে একটা ঘর নেব, এপাশ থেকে একটা ঘর নিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে করে যাব। এবারে আবার চলে এসেছি এই কোণ। তো এই কোণে এসে আবার সেম একই ঘরে 4টে সিঙ্গেল ক্রোশেট করব। দুটো হলো, 3টে, 4টে। এরপর আবার সেম এখান থেকে একটা করে ঘর নিয়ে কি করব, সিঙ্গেল ক্রোশেট করে করে যাব একদম এই লাস্ট কোণ অবধি, ঠিক আছে। এবার চলে এলাম এই লাস্ট কোণ অবধি। এই কোণে এসে কি করব, পরপর দুটো সিঙ্গেল ক্রোশেট করব। যেমন কি আমরা এই কোণে করেছিলাম দুটো সিঙ্গেল ক্রোশেট। তো একইভাবে এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, দেখো। এবার দেখো এই 3 পাশে আমাদের জয়েন্ট হয়ে গেছে, শুধু এই সামনের পাশটা কি আছে, এটা খোলা আছে, তাই তো, এটা খোলা আছে। তো এরপর কি করতে হবে, এবার আমাদের উপরে রাউন্ড কি করতে হবে, বাড়াতে হবে, তাই না। সেজন্য কি করব, একটা চেন করব। একটা চেন করে এই একই ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। সরি, ভুল হয়ে গেল, সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। তো একটা চেন করে নিয়েছি, এবার হাফ ডাবল ক্রোশেট করব। দেখো 3টে আছে, আরও একটা লুপ আমি নিয়ে সবগুলো একসঙ্গে বের করে দেব। এইভাবে পুরোটাতে হাফ ডাবল ক্রোশেট করে করে যাব, এই কোণ অবধি আসবো। একইভাবে হাফ ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে। চলো, এবার এই যে দুটো চেন নিয়েছিলাম, সেখানে যে স্পেসটা আছে, যে গ্যাপটা আছে, এখানে এসে একই ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। একবার করলাম, দুবার হয়ে গেল। এবার দেখো যে প্রথম যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছি সেটাতেও কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব, ঠিক আছে। এই যে এটাতে দেখো, এরপর আবার এই যে গ্যাপ, এই গ্যাপে এসে কি করব, দেখো দুটো চেনের যে গ্যাপ ছিল এই গ্যাপে এসে আবার দুটো হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আবার এই পুরোটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে এই কোণ অবধি আসবো। অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এবারে
আবার সেই দুটো স্পেস মানে যে দুটো চেনের গ্যাপ সেখানে চলে এসেছি। এখানে এসে আবার একই ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। এবার এই যে দেখো প্রথমে যে আমরা কাজ করেছি এখানে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার দেখো হয়ে গেল। তো এই যে যেখান থেকে শুরু করেছিলাম প্রথম সেখানে এসে কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। সরি, তো এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম। এখন এই প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে যাব। আমি এখানে প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে যাব, একদম ওই কোণ অবধি যেখান থেকে শুরু করেছিলাম সেখান অবধি করে তারপর ফিরে আসছি। কেমন? তো এইভাবে করতে থাকো। তো আবার চলে এসেছি এই কোণে। দেখো এই কোণটাতে এসে কি করব, আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। তো আমরা পরপর 3টে রাউন্ড করে নিয়েছি। এবারে কি করব দেখো, এবারে এখানে 3টে চেন করব, 1 2 3। একটি ঘর স্কিপ করব, একটি ঘর স্কিপ করব, 2 নম্বর ঘরে এসে কি করব, একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবারে একটি চেন করব, আবার একটি ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার একটি ঘর স্কিপ করব, একটা 2 নম্বর ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আর একটা করে চেন কিন্তু করছি, ঠিক আছে? একটা করে চেন করব, একটা ঘর স্কিপ করব, দ্বিতীয় ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, দ্বিতীয় ঘরে এসে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তো এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। লাস্টের ঘরে এসে স্লিপ স্টিচ করে দিলাম। তো দেখো এরকম এই রাউন্ডটা এরকমভাবে শেষ করেছি। এবার এখানে এসে কী করব, একটা চেন করব, এই ঘরে দুটো হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে এখন প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে হাফ ডাবল ক্রোশেট করে যাব। প্রত্যেকটা ঘরে দুটো করে হাফ ডাবল ক্রোশেট করছি। দেখো এইভাবেই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এবারে দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। এসে এই যে কর্নারে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এখানে একটা চেন করে সুতোটাকে এবারে কেটে নেব। টেনে বের করে দেব। এবারে এই সুতোটাকে লুকিয়ে নিতে হবে। তা আমি এইভাবে লুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে সুই দিয়ে সেলাই করে লুকিয়ে নিতে পারো, ঠিক আছে?
এবারে ডুরি বানানোর পালা। ডুরি বানানোর জন্য যেহেতু এখানে আমি সবুজ কালার দিয়ে লাভটা করেছি, সেজন্য এখানে আমি কি করব, সবুজ কালার দিয়ে ডুরি বানাবো। তো কিছুটা সুতো আমি রেখে তারপর একটা স্লিপ নট করে নিব। দেখো স্লিপ নট কিভাবে করছি, করলাম স্লিপ নট। এবারে চেন করতে হবে। দেখো কাটার সঙ্গে একটা লুপ নিলাম, টানলাম, বের করে দিলাম, নিলাম, টানলাম, বের করে দিলাম। এভাবে 50টা চেন করব। 3টে হলো 4, 5, 6, 7, 8, তো 50টা চেন এখানে করে নিয়েছি। এই পাশে একটু সুতো রেখে কেটে নিব। এরকমই 2টো চেন করে নিতে হবে, 50-50 করে, দুপাশের জন্য 2টো। এবারে দেখো 50টা করে 2টো চেন কিন্তু আমার হয়ে গেছে তৈরি। এবারে আমি সুইয়ের ভিতরে সুতোটাকে ভরে নিয়েছি। এবার দেখো যে একটি কোণ থেকে, এই যে এই কোণ থেকে আমি শুরু করব। এইভাবে একটা হাফ ডাবল ক্রোশেট উপরে, একটা নিচে, একটা উপরে, একটা নিচে, এইভাবে করে কিন্তু টানতে হবে। ঠিক আছে, এই দেখো এইভাবে করে একটা পাশে আমি করছি। ঠিক আছে, তো এই পাশে যেভাবে করে নিয়েছি, মানে ভরে নিয়েছি সুতোটাকে, তো এই চেনটাকে সেম এই পাশে ভরে নিতে হবে। সেই জন্য আবার এই সুইয়ের ভিতরে সুতোটাকে আগে ভরতে হবে। আবার কি করব, এই পাশে যেখান থেকে দেখো যেখানে সুতোটা বের হয়েছে সেখান দিয়ে আমি আবার দেখো এইভাবে করে নিব। যেখান দিয়ে বের হয়েছে সেখান থেকে এই লুপটা আমি বের করে দিলাম। ঠিক আছে, তো আবার এ পাশে এসেও যেখানে বেরিয়েছে সেখান দিয়ে আমি বের করব। বের করে নিয়েছি, এবার সুচটাকে খুলে নিলাম। হাতের মধ্যে ফুটে গেছে সুচ। এবারে দেখো এই যে দুপাশে দুটো সমান সমান করে নিয়েছি, এই যে। এবারে এখানে করণীয় কি, যদি এখানে চাও একটা দুটো পুঁতি কিন্তু বসিয়ে দিতে পারো, পুঁতি দিলেও হবে, না দিলেও হবে, এইভাবে গিট দিয়ে নিতে পারো। এখানে চাইলে একটা পম সেট করে নিতে পারো। আমি এখানে কিছুই করব না, শুধু এইভাবে গিট দিয়ে ছেড়ে দেবো। যারা যারা এই অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।